হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিনি মাস্টার। ভুল করলেই বিপদ। হ্যাঁ, ডব্লিউবিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা কিন্তু 1 ও 8ই মার্চ। আর এই পরীক্ষায় কিছু নিয়ম কানুনের কথা আছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেই অ্যাডমিট কার্ডে কিছু নির্দেশাবলীর কথা বলা হয়েছে। যেই নিয়মগুলি যদি না মানা হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। যেমন ড্রেস কি পরে যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কেমন পেন নিয়ে যাবে, সাথে কি নিয়ে যাওয়া নিষেধ, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে ভিডিওটি দেখে নাও, খুবই কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড, এটা কিন্তু ডব্লিউবিএসএসসির গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের একটা প্রফেশনাল অ্যাডমিট কার্ড। ঠিক আছে, মানে এই অ্যাডমিট কার্ডটাই কিন্তু তোমার থাকবে। ঠিক আছে, তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডির কী নির্দেশাবলী একদম সে দেখে নাও তুমি। ঠিক আছে, তোমার প্রথমে অবশ্যই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নাও কোথাও কোনো কিছু ভুল আছে কি না। তার জন্য কিন্তু তোমাদের প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে। তুমি দেখবে প্রথমে তোমার রোল নাম্বারটি দেওয়া আছে কি না। আমি কিন্তু পার্সোনাল সিকিউরিটির জন্য এগুলো কিন্তু আবছা করে দিয়েছি। তোমার পোস্ট বা পোস্ট কোড দেওয়া আছে কি নাই, তোমার গ্রুপ সি কিংবা গ্রুপ ডি সেটা দেওয়া আছে কি নাই সেটা ভালো করে দেখে নাও। তোমার কি নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম কিন্তু ঠিকমতো আছে কি না সেটা ভালো করে দেখে নাও। কি বলেছে ক্যান্ডিডেট আইডি, তোমার অ্যাপ্লিকেশন ফর্মে সেই যে অ্যাপ্লিকেশন আইডি ছিল সেটাকে ঠিক আছে কি না দেখে নাও। তোমার অ্যাপ্লিকেশন আইডি সেটা ঠিক আছে কি না দেখে নাও। এক্সামিনেশন ডেট, তোমার পরীক্ষার তারিখ কি ঠিক আছে একদম দেখে নাও। এক্সামিনেশন টাইম ভালো করে দেখে নাও। তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে দুপুর 12টা থেকে 1:55 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, দুপুর 12টা থেকে 1:50 1 ঘন্টা 50 মিনিট তোমাদের পরীক্ষা হবে এবং 2:20 পর্যন্ত পরীক্ষা হবে। যাদের হচ্ছে কি লিমিটেশন কিংবা হচ্ছে কি লিখতে অক্ষম ক্যান্ডিডেট তাদের কিন্তু 2:20 মিনিট। তুমি তোমার ফটো এবং সিগনেচারটা ভালো করে কিন্তু মিলিয়ে নেবে, ফটো নিচে সিগনেচার আছে কি নেই। এবারে চলে আসি, তোমার অ্যাপ্লাইড কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছিলে সেটা ঠিক আছে কি নেই, ভেন্যু কোড ঠিক আছে কি নেই, তোমার কোথায় পরীক্ষা দেখে নাও, মিলিয়ে নাও এবং তোমার অ্যাড্রেস ঠিক আছে কি নেই। এবারে নিচে চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ যেটা আজকের বিষয়। ঠিক আছে, প্রথমে 1 নম্বরে কি বলেছে, বলেছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু। তোমাকে পরীক্ষার হলে, ঠিক আছে, তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে সকাল 10টার দিকে, কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। ঠিক আছে, 10টার দিকে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। ভ্যানু গেট ক্লোজিং টাইম, তোমাদের কিন্তু 10টার পর থেকে ঢোকানো শুরু হবে, তারপর কিন্তু তোমাদের ক্লোজ হয়ে যাবে 11:45 পর থেকে। তুমি আর ঢুকতে পারবে না, কিন্তু এন্টার করতে পারবে না। 11:45 পর থেকে তুমি আর ঢুকতে পারবে না। তারপর কিন্তু তোমাদের কিন্তু হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12টা নুন, দুপুর 12টা পর্যন্ত হল এন্ট্রি মানে হল এন্ট্রি হবে। এবারে চলে আসি 2 নম্বরে কি বলেছে, ইউজ ট্রান্সপারেন্ট বল ব্ল্যাক ব্লু বল পেন পয়েন্ট পেন অনলি। শুধুমাত্র স্বচ্ছ যেই কলমগুলি একদম এই পার থেকে ওই পার দেখা যাবে সেরকম কালো কিংবা নীল বল পয়েন্ট পেন কিন্তু লাগবে। জেল কলম কিন্তু হবে না। ঠিক আছে, বল পয়েন্ট পেন লাগবে, কালো কিংবা নীল কালি হলেও হবে, বলে দিয়েছে এখানে। এবারে বলেছে 3 নম্বর কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি। অবশ্যই কী নিয়ে যেতে হবে, একটা অরিজিনাল, ঠিক আছে, ভ্যালিড অরিজিনাল, অর্থাৎ তোমার এক্সপায়ার হয়ে গেলে কিন্তু হবে না। ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, প্যান কার্ড যদি না থাকে, ভোটার আইডি যদি না থাকে, পাসপোর্ট যদি না থাকে, আধার কার্ড, যে কোনো একটা নিয়ে যেতে হবে অরিজিনাল কিন্তু। ঠিক আছে, এবং সাথে তোমাকে কি অবশ্যই প্রিন্ট আউট করা অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করবে প্রিন্ট আউট করে, তুমি কালার হতে পারে, সাদা হতে পারে, তুমি যে কোনো মানে একটা প্রিন্ট আউট করে অ্যাডমিট কার্ড, জেরক্স কিন্তু হবে না। 4 নম্বরে কি বলেছে, নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড লিভ এক্সামিনেশন হল বিফোর এক্সামিনেশন টাইম ইজ ওভার। মানে পরীক্ষার শেষ হওয়ার আগে কাউকে কিন্তু এক্সাম থেকে বেরোনো দেওয়া যাবে না। 5 নাম্বার, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ওয়্যার ওয়াচ অফ এনি কাইন্ড। কোনো রকম ঘড়ি পরতে দেওয়া যাবে না। ক্যারি লক টেবলস,
লক টেবিলস বহন করা যাবে না, ক্যালকুলেটরস বহন করা যাবে না, সেলফোন কিংবা এনি আদার ইলেকট্রনিক গ্যাজেটস যন্ত্রপাতি কোনো কিছু নেওয়া যাবে না ইলেকট্রনিক। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু পজেসেস এনি সাচ আইটেম উইথিন দ্য এক্সামিনেশন হল হি সি উইল বি কী বলেছে সামারিলি এক্সপেলড, মানে তার কিন্তু সেখান থেকে একদম তার ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে, তার পরীক্ষায় দেওয়া যাবে না। ওয়ারিং শুজ, খুব ভালো পয়েন্ট, কি বলেছে ভালো করে লক্ষ্য করো, ওয়ারিং শুজ অর বুটস আর প্রোহিবিটেড, অর্থাৎ তুমি কোনো রকম শু পরতে পারবে না, বুট জুতা পরতে পারবে না, কিংবা তুমি কোনো রকম সেই ঢাকা জুতো কিন্তু পরতে পারবে না। একদম কি পরবে তাহলে তুমি? অবশ্যই তুমি পরবে শুধুমাত্র স্লিপার ফ্ল্যাট স্যান্ডেলস, চটি পরবে, খোলামেলা চটি, ঠিক আছে, চপ্পল পরবে, কোনো রকম কিন্তু তোমরা বুট কিংবা সেই ঢাকা জুতো কিন্তু পরবে না, এখানে পরিষ্কার করে বলা হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল্ড ওএমআর অ্যান্সার শিট টু দ্য ইনভিজিলেটর অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন। পরীক্ষার শেষে অবশ্যই ক্যান্ডিডেটদেরকে কী করতে হবে? ওএমআর শিট পূর্ণ করে জমা দিতে হবে। আফটার কী বলেছে, রিটার্নিং দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওএমআর শিট কোশ্চেন বুকলেট উইথ দেম। পরীক্ষার শেষে তোমরা অরিজিনাল ওএমআর শিটটা দিয়ে দেবে, তোমরা কিন্তু কোশ্চেন ব্যাংক এবং ডুপ্লিকেট কপি অফ ওএমআর শিটটা নিয়ে আসতে পারবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশন ভেন্যু অ্যাট দ্য ডে অফ ইন অ্যাডভান্স, মানে আগের দিনে ক্যান্ডিডেটকে উপদেশ দেওয়া হচ্ছে তোমরা যেন ওই এক্সাম সেন্টারটা দেখে আসো। অল দ্য এক্সামিনেশন ভেন্যুস আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। তুমি ভাবছো আমি অনেক কিছু সেখানে করে দেবো, লুকোছুপি বা এই দুষ্টুমি এইসব, সেগুলা করা কিন্তু তুমি পাবে না করতে, কারণ সেখানে সিসিটিভির আওতায় তুমি থাকবে। কি বলেছে, দেয়ার উইল বি ম্যান্ডেটরি ফিক্সিং, ক্যান্ডিডেট মাস্ট সাইন দ্য ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট। ভালো করে লক্ষ্য করবে, অবশ্যই পরীক্ষার হল থেকে আসার আগে তোমরা কিন্তু ওএমআর শিটে সিগনেচার করবে, প্লাস তোমার কিন্তু অ্যাটেন্ডেন্স শিট, তোমার বেঞ্চে বেঞ্চে একটা অ্যাটেন্ডেন্স শিট, তুমি যে উপস্থিত আছো সেটা কিন্তু সিগনেচার করে আসবে। যদি সিগনেচার করে না আসো, তোমাকে অনুপস্থিত দেখাবে, তখন কিন্তু তোমার পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু টেক দ্য হেল্প অফ স্ক্রাইব ইন দ্য এক্সামিনেশন হল উইথাউট প্রিয়র পারমিশন অ্যাট লিস্ট 48 আওয়ার্স বিফোর। 48 ঘন্টার আগে যদি কেউ বলে যে আমি স্ক্রাইব ক্যান্ডিডেট, ঠিক আছে, আমি লিখতে অক্ষম, তাহলে কিন্তু হবে না, সেটা 48 ঘন্টার আগেই জানাতে হবে। বা পিডাব্লিউডি এই সমস্ত যদি বলো তুমি, সেগুলো কিন্তু হবে না, আগেই তোমাকে জানাতে হবে। দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি কী বলছে কন্ডিশন অ্যাজ স্পেসিফিড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পার্সনস কী বলেছে অফ ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। অ্যাডমিট কার্ডটা কিন্তু একদম প্রফেশনাল, ঠিক আছে, প্রাথমিক। ইফ অ্যানি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনক্লুডিং in any unfair examination practices at any stage of the examination, his her candidature will be cancelled. যদি কোনো রকম অসৎ আচরণ লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেন্যু আফটার দ্য ক্লোজিং গেট, কী বলেছে, গেট ক্লোজিং টাইম 11:45 গেট ক্লোজ হবে, তারপরে যদি তুমি ঢুকতে চাও তাহলে কিন্তু তোমাকে আর ঢুকতে দেওয়া যাবে না। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু নট টু ক্যারি মোবাইল ফোন, কোনো রকম মোবাইল ফোন বহন করা যাবে না। ওয়ার জুয়েলারিস, কোনো রকম কিন্তু সেই অলংকার পরে যাবে না, মেয়েদেরকে বিশেষ অনুরোধ, ঠিক আছে, উপদেশ, তোমরা কোনো রকম সোনার কিংবা রূপোর এই সমস্ত গয়নাগাটি কোনো কিছু পরে যাবে না, কারণ এখানে বলে দিয়েছে অ্যাজ অ্যাডেকুয়েট ক্লক রুম ফ্যাসিলিটিস মে নট বি অ্যাভেলেবেল অ্যাট ইন এভরি ভেন্যু, কারণ প্রত্যেকটি এক্সাম সেন্টারে কিন্তু পর্যাপ্ত যে রাখার জায়গা সেটা কিন্তু ফ্যাসিলিটি নেই, এই জন্য অ্যাডভাইস দেওয়া আছে সেগুলো বাড়িতেই খুলে রেখে যাবে। ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি অনলি ফলোয়িং আইটেমস, তাহলে কী নিয়ে যেতে হবে, শুধুমাত্র ভালো করে লক্ষ্য করো, শুধুমাত্র কী নিয়ে যেতে হবে। পার্সনস, 1 নম্বর কী বলেছে, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, তুমি যদি জলের বোতল নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারবে, তবে সেটা স্বচ্ছ হতে হবে, অর্থাৎ এই পার থেকে ওই পার যেন চিনতে পাওয়া যায়, ঠিক আছে, কালো কিংবা নীল এরকম হবে না, একদম স্বচ্ছ হতে হবে জলের বোতল। এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন, অবশ্যই স্বচ্ছ একটা নীল কিংবা কালো বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে।
যে কোনো একটা, ঠিক আছে? নীল কালারের হতে পারে, কালো কালারের হতে পারে, কিন্তু স্বচ্ছ হতে হবে, এই পার থেকে ওই পার যেন চেনা যায়। বোর্ডের নির্দেশ কিচ্ছু করার নেই, ঠিক আছে? এবারে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশন, এবং যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে অরিজিনাল, ঠিক আছে, প্রিন্ট আউট করে, এবং অরিজিনাল ভ্যালিড ফটোকপি। মানে একটা তুমি হয় ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যে কোনো একটা তুমি ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে। মানে নিয়ে যেতে হবে কি তোমাকে, একটা তুমি পেন নিয়ে যাবে, ব্লু কিংবা ব্ল্যাক বল পয়েন্ট পেন, অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে, এবং একটা অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে, অরিজিনাল ভ্যালিড ফটোকপি। ব্যাস এই তিনটা কিন্তু তোমাকে মাস্ট ক্যারি করতে হবে। জলের বোতলটা তোমার উপর, ঠিক আছে, কিন্তু তুমি কোনো রকম ঘড়ি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তো এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম নির্দেশাবলী। তোমাদের অনেকের ডাউট হতে পারে যে আমি কি পরে যাব, বা কি জুতো কেমন পরবো, ঠিক আছে? তো একদম বুঝে গেলে অবশ্যই অবশ্যই ভালো করে এক্সামটা দিয়ে আসো। বেস্ট অফ লাক, ঠিক আছে? এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে, এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।